আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি অনার্স ফার্স্ট ইয়ার এর চ্যাপ্টার 11 নিয়ে ইতিপূর্বে আমরা দুটি লেকচার চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকে আলোচনা করব এক্সাম্পল নাম্বার 44। এখানে বলা আছে a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ ইজ ইকুয়াল টু এ ভেক্টর বি ভেক্টর সি। এই ম্যাথটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেকবার এসেছে। তো আমরা এটি সমাধান করব। সমাধান করার আগে আমরা কিছু সূত্র জেনে নিই। যে আমরা জানি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর যদি এভাবে থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি এ কে বাহিরে রেখে আমরা বাকি দুটো ক্রস গুণন করে দিতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি এ ডট বি ক্রস সি। আবার আমরা লিখতে পারি বি কে বাহিরে রেখে এ ক্রস সি। আবার আমরা লিখতে পারি সি কে বাহিরে রেখে সি ডট এ ক্রস বি। এই একটি সূত্র। আবার আমরা জানি কোনো সমজাতীয় ভেক্টর ক্রস গুণন করা হলে তার মান 0 হয়ে যায়। যেমন সি ক্রস সি, এই ভেক্টরটি প্রত্যেকটার উপরে কিন্তু ভেক্টর চিহ্ন বসবে। তো আমরা জানি সমজাতীয় দুটি ভেক্টর যদি ক্রস গুণন করা হয় তাহলে তার মান হয়ে যায় 0। তাহলে আমরা ম্যাথটির সমাধান করি। তো আমাদের দেওয়া আছে তো আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ নিয়ে ম্যাথটি প্রমাণ করব। তাহলে হচ্ছে এক্সাম্পল নাম্বার 44। তাহলে আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটি ছিল এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। প্রত্যেকটির উপর ভেক্টর চিহ্ন বসবে। তো আমরা এই সূত্র অনুসারে এখন এর মানকে আমরা এই অংশকে এ ধরতে পারি, এই অংশকে বি এবং এই অংশকে সি ধরে যদি কাজ করি তাহলে আমরা এই অংশ বাহিরে রেখে সূত্র অনুযায়ী এই অংশ বাহিরে রাখবো এবং বি এবং সিকে ক্রস করে দেব। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল হচ্ছে এর মান হচ্ছে এ প্লাস বি ফার্স্ট ব্র্যাকেট ডট হচ্ছে বি প্লাস সি ক্রস সি এর মান হচ্ছে সি প্লাস এ। তো আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে দেব। এখন আমরা এই অংশকে ঠিক রেখে এ প্লাস বি ডট এই অংশ দিয়ে এই অংশকে গুণ করব। তাহলে বি দ্বারা আমরা প্রথমে সিকে গুণ করে পাই বি। এখানে যেহেতু ক্রস আছে তাহলে আমরা ক্রস চিহ্ন দেব, বি ক্রস সি। তারপর হচ্ছে প্লাস বি দিয়ে আবার একে গুণ, তাহলে প্লাসে প্লাসে প্লাস বি ক্রস এ। আবার সি দিয়ে এই অংশকে গুণ, তাহলে আমরা প্লাসে প্লাসে প্লাস সি ক্রস সি। আবার প্লাসে প্লাসে প্লাস হচ্ছে সি ক্রস এ। এখন আমরা এই অংশকে এ প্লাস বি ডট, তো আমরা এখন এই অংশকে ঠিক রাখবো বি ক্রস সি। তারপর হচ্ছে প্লাস এই অংশকে আগে নিয়ে আসবো। যদি আমরা একে এই পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস এ, তার মাইনাস এ ক্রস বি প্লাস আমরা জানি সমজাতীয় কোনো ভেক্টর যদি ক্রস গুণন থাকে তার মান হয়ে যায় 0। তাহলে যেহেতু আমরা এখানে মান 0 হয়ে গেছে তাহলে এটা আমরা বাদ দিয়ে দিব। তো এখানে আমরা লিখতে পারি সি ক্রস এ। এখন আমরা
এ অংশ দিয়ে সম্পূর্ণ একে একবার গুণ করব, আবার বি দিয়ে সম্পূর্ণ এই অংশকে একবার গুণ করে দেব। তাহলে আমরা লিখতে পারি এখানে ডট গুণ রয়েছে, আমরা ডট গুণ করে দেব, ডট বি ক্রস সি মাইনাস এ ক্রস বি প্লাস সি ক্রস এ, আবার প্লাস বি ডট বি ক্রস সি মাইনাস এ ক্রস বি প্লাস সি ক্রস এ। তো আমরা এখন সম্পূর্ণ এই অংশকে এই দ্বারা গুণ করে দিব এবং বি দিয়ে এই অংশকে গুণ করে দেব। তাহলে আমরা গুণ করে পাই এ ডট বি ক্রস সি, তারপরে হচ্ছে আমরা এ অংশ দিয়ে করতে মাইনাস এ ডট হচ্ছে তাহলে হচ্ছে এ ক্রস বি প্লাস এ ডট সি ক্রস এ, হচ্ছে প্লাস বি দিয়ে এ কে গুণ বি ডট বি ক্রস সি, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস বি ডট এ ক্রস বি, তারপর হচ্ছে প্লাসে প্লাস বি ডট সি ক্রস এ। প্রত্যেকটির উপর কিন্তু ভেক্টর চিহ্ন ব্যবহার করবেন। তো আমরা জানি হচ্ছে সমজাতীয় কোনো ভেক্টর এর ক্রস গুণন 0 হয়। তো আমরা এখানে দেখতে পারি, আমরা যদি বি কে বাইরে রেখে এ ক্রস এ দিই তাহলে এর মানটি 0 হয়ে যাবে। একইভাবে এ অংশ 0 হয়ে যাবে, এ অংশও 0 হয়ে যাবে, প্লাস হচ্ছে এ অংশ 0 হয়ে যাবে। তো আমরা এখন পরিবর্তন করব হচ্ছে এই অংশ, এই অংশ, এই অংশ এবং এই অংশ। তাহলে আমরা লিখতে পারি এই অংশ ঠিক থাকবে এ ডট বি ক্রস সি, তাহলে আমরা বিনিময় করলে এখানে মাইনাস বিটা আমরা বাইরে নিব, বাইরে নেওয়ার পর ডট এ ক্রস এ, একই সাথে এখানে প্লাস সি কে বাইরে নিয়ে আমরা লিখতে পারি এ ক্রস এ, আবার এই অংশ আমরা লিখতে পারি প্লাস সি কে বাইরে লিখতে পারি আমরা বি ক্রস বি, আবার এই অংশে আমরা মাইনাস এ কে বাইরে রেখে লিখতে পারি বি ক্রস বি প্লাস এই অংশে কোনো পরিবর্তন হবে না, বি ডট সি ক্রস এ। তো আমরা জানি যে সমজাতীয় কোনো ভেক্টর ক্রস গুণন থাকলে তার মান 0 হয়ে যায়। তাহলে আমাদের এই অংশ 0 হয়ে যাবে, এই অংশ 0 হয়ে যাবে, এই অংশ 0 হয়ে যাবে এবং এই অংশ 0 হয়ে যাবে। তো এই অংশ 0 হয়ে গেলে আমরা যদি তার সাথে বি ডট গুণন করি বা যাই কিছু ডট গুণন করি না কেন, সম্পূর্ণ অংশ 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল এ ডট বি ক্রস সি, তাহলে এ অংশ বাদ, এ অংশ বাদ, এ অংশ বাদ এবং এ অংশ বাদ চলে যাবে। তাহলে তাই প্লাস বি ডট সি ইন্টু এ। তো আমরা সূত্র হতে জানি যে এ ডট বি ক্রস সি বা বি ডট এ ক্রস সি যদি থাকে, তো আমরা একইভাবে এই অংশের পরিবর্তে এই অংশ লিখতে পারি। তাহলে আমরা এ ডট বি ক্রস সি এর অংশে লিখতে পারি এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, প্লাস এ অংশ আমরা এখানে এ যদি প্রথমে লিখি এবং সি যদি পরে লিখি, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি হচ্ছে এ বি সি ভেক্টর। তাহলে যেহেতু মান দুটো সমান, তাহলে লিখতে 2 এ বি সি, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ ইজ ইকুয়াল টু 2 এ বি সি হচ্ছে দেখানো হলো।
তো আপনাদের সুবিধার্থে আমি বলে দিই যে এই ম্যাথটি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2003, 10 এবং 18-তে এসেছিল, যা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।